আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি এমআরএস টিভি 12 চ্যানেলের পক্ষ থেকে। তো আমি আজকে আমাদের ভিডিও হচ্ছে 137 নম্বর ভিডিও। 137 নম্বর ভিডিওর ভিতরে একটি হাদিস নিয়ে আলোচনা করব। একটি হাদিস আপনাদেরকে পড়ে শোনাবো, তবে হাদিসটা একটু বড় হবে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। অনেক শিক্ষণীয় একটি হাদিস। তো আমি পড়ছি আমি আমলের নিয়তে, আপনারা শুনবেন, আপনারা দেখবেন আমলের নিয়তে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসেন এবার আমরা আজকের হাদিসটি পড়ে আপনাদেরকে শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার সাথে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে দেন, তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার সাথে একটি চাদর, একটি চামড়ার বালিশ, যার মধ্যে খেজুরের ছাল পূর্ণ ছিল, একটি মশক ও 2টি মোটকা দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, কসম আল্লাহর, কুয়া হইতে বালতি টানতে টানতে আমার বুকে ব্যথা হয়ে গিয়েছে। তোমার বাবার কাছে আল্লাহ তাআলা কিছু যুদ্ধবন্দী পাঠিয়েছেন। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। ওনার কাছে যেয়ে একজন খাদেম চেয়ে নাও। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাতা চালানোর কারণে আমার হাতেও গিট পড়ে গিয়েছে। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আমার মেয়ে, কি মনে করে এসেছো? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাম করতে এসেছি। লজ্জার কারণে প্রয়োজনের কথা বলতে পারলেন না, এমনিই ফিরে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, কি করেছো? তিনি বলেন, লজ্জার কারণে খাদেম চাইতে পারিনি। এরপর আমরা উভয়ই একসাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হলাম। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুয়া হতে পানি টানতে টানতে আমার বুক ব্যথা হয়ে গিয়েছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, জাতা ঘুরাতে ঘুরাতে আমার হাতে দাগ পড়ে গিয়েছে। আল্লাহ তাআলা আপনার কাছে বন্দী পাঠিয়েছেন এবং কিছু সচ্ছলতা দান করেছেন, সুতরাং আমাদেরকে একজন খাদেম দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কসম আল্লাহর, আহলে সুফার লোকজন ক্ষুধার দরুন তাদের পেটের চামড়া ভাঁজ পড়ে গিয়েছে। তাদের জন্য খরচ করার মতো আমার কাছে আর কিছুই নেই। সুতরাং এই সমস্ত গোলাম বিক্রি করে এর মূল্য সুফার লোকদের জন্য ব্যয় করব। এটি শুনে আমরা উভয় ফিরে এলাম। রাতে আমরা দুইজন ছোট একটি কম্বল জড়িয়ে শুয়েছিলাম। তা দ্বারা যখন মাথা ঢাকতাম তখন পা খুলে যেত, আর পা ঢাকতে গেলে মাথা খুলে যেত। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে এলেন। আমরা তাড়াতাড়ি উঠতে চাইলাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আপন জায়গায় শুয়ে থাকো। এরপর বলেন, তোমরা আমার কাছে যে খাদেম চেয়েছ, তোমাদেরকে এর চেয়ে উত্তম জিনিস বলে দেব কি? আমরা বললাম, নিশ্চয়ই বলে দেন। বললেন, এ কয়েকটি কালেমা জিবরাইল আলাইহিস সালাম আমাকে শিখিয়েছেন। প্রত্যেক নামাজের পর তোমরা 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়ে নিও, এবং যখন বিছানায় শুয়ে পড়ো তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার পড়ে নিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কসম আল্লাহর, যেদিন হতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই বাক্যগুলো শিখিয়ে দিয়েছেন, সেদিন হতে আমি কখনো তা ছাড়িনি। ইবনে কাওয়া রাহমাতুল্লাহ আলাইহি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন, সিফিনের যুদ্ধের রাতে কি আপনি তা পড়া ছাড়েননি?
তিনি বলেন, হে ইরাকবাসী, তোমার উপর আল্লাহর মার পড়ুক। সিপ্পিনের রাতেও আমি এই বাক্যগুলো ছাড়িনি। এই হাদিসটি এসেছে মুসনাদে আহমদ 1/106 নম্বর হাদিস। তাহলে এই হাদিসটি থেকে আমরা এটা শিক্ষা নিলাম, প্রত্যেক নামাজের পর 10 বার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ পড়ার জন্য, এবং রাতে ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ে শোয়ার জন্য বলেছেন। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই কালেমাগুলো যখন শিখিয়ে দিয়েছেন, আমি সেদিন থেকে কখনো এই কালেমা ছাড়িনি। আমরাও ছাড়ব না, আমরা এটা অভ্যাস করব। এই হাদিস অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব। আমার প্রিয় মুসলমান ভাই বোনেরা, যারা আমার ভিডিওগুলো দেখেন, আমরা হাদিসগুলো আসলে আমি আপনাদেরকে পড়ে পড়ে শোনাই আমার নিজে আমল করার জন্য, এবং আপনারা শুনে থাকবেন আমলের নিয়তে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।